হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর এসপি ব্লগে আপনারা ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম নতুন ব্লগ নিয়ে। তো ফ্রেন্ড, আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো, গ্যাস করো। জানতে পারবে না আমি কোথায় যাচ্ছি, তো বলতে পারবে না, তার জন্য আমি বলে দিচ্ছি। আমি এখানে যাচ্ছি মন্দিরে, যেহেতু আমার ইচ্ছা ছিল, আমার বিয়ের আজকে 4 বছর হয়ে যাচ্ছে। তো আমি 4 বছর বিয়ের সাথে সাথে ভেবেছিলাম যে আমি কালী মন্দির যাব। কালী মন্দির যেতে পারিনি, তার জন্য কালী মন্দিরে যাচ্ছি। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এটা ঘোরকাপাশালা মাঠ, শিলংয়ের ঘোরকাপাশালা মাঠ। আর যাবো গাড়িখানা কালী মন্দিরে। আর এই মন্দিরটা মানে যতটুকু আমি বিয়ের আগে যত জিনিস প্রে করেছিলাম, এই মন্দিরটাতে আমি সবচেয়ে পেয়ে গেছি। যেহেতু আমার খুব ভালো লাগে এই কালী মন্দিরে গেলে, যেরকম লাগে আমি একলাই থাকবো কালী মন্দিরে বসতে, এত 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 ভালো লাগে আমার। তো গাইজ, একবার আপনারাও এসে দেখবেন কালী মন্দির। যদি শিলং কোনো দিনও ভিজিট করেন, তাই ভিজিট করলে সাথে সাথে একবার দর্শন করে দেখবেন এই কালী মন্দিরটা, গাড়িখানা কালী মন্দির। আর গাড়িখানার সামনে একটা হনুমান মন্দির আছে, এইটা। তাই আমি চলে যাচ্ছি এখন হনুমান মন্দিরে। তা আমি তো এসে গেলাম হনুমান মন্দিরে, কিন্তু আমি প্রসাদ তো আনতে ভুলে গেছি। যাই হোক, আমি ভাইকে পাঠিয়ে দিচ্ছি হনুমান মন্দিরের, ও নিয়ে আসবে প্রসাদ হনুমান মন্দিরের জন্য। তো আমি একটু ভাইকে পাঠিয়ে আমি এখানে ঘুরে নিচ্ছি, যে আমি দেখে নিই যে মন্দিরটা কতটুকু কীরকম আছে। তারপর এগুলো করে গাইস এসে গেল আমি পুজো দিয়ে হনুমান মন্দিরে। তারপরে আমি এসে গেলাম কালী মন্দিরে, পাঁচটাই কালী মাকে দর্শন করে দিয়েছে। তারপরে এখানে রাধাকৃষ্ণ আছে, এর আগে দিকে নিয়েছে গণেশ বাবাকে। আর কালী মন্দিরের ভিতরে হনুমান ঠাকুরও ছিল, তারপরে শিব ঠাকুর ছিল। আমার পুজো করা শেষ, তারপরে আমি প্রসাদ খেয়ে নিচ্ছি। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, সঙ্গে থাকুন।